বন্ধুগণ, আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার 21শে মে, আর এখন ঘড়িতে পেতে গিয়েছে ভোর 5টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো ভোরবেলা আজকে ঘুম ভেঙে গিয়েছে, সে একটু বারান্দায় চলে এসেছি। মনোরম শীতল বাতাস বইছে, পরিবেশটা না এই ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা কুল হয়ে উঠেছে, বেশ ভালো লাগছে। তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। চারিদিক থেকে শীতল বাতাস বইছে, তারই মাঝে পাখিদের কুঞ্জন কানে ভেসে আসছে, বেশ ভালো লাগছে। জানেন তো, একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে ভোরবেলাতে। তো এরকম ভোরবেলা তো সচরাচর ঘুম থেকে ওঠা হয় না, তো অনেকদিন পরেই ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, বেশ ভালো লাগছে। তো যাই হোক, এরপর রান্নাবান্না রয়েছে, হ্যাঁ ব্রেকফাস্ট রয়েছে, ব্রেকফাস্টটা করবো। তারপর রান্নাবান্না রয়েছে দৈনন্দিন, রেহানের পড়াশোনা রয়েছে, ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তারপরে আমি বেরোবো। তো চলুন আজকে ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, সেহেতু কাজে কর্মে লেগে পড়ি। বাজার থেকে সকাল সকাল আনাজপাতি আনা হয়েছে, বেশ অনেকটাই আনাজপাতি আনা হয়েছে। বাজারের ব্যাগের অবস্থা একেবারে শোচনীয়, বাজারের থলেটা পাল্টাতে হবে, প্লিজ একটু ইগনোর করবেন বাজারের থলিটা। তো এখানে ঝিঙে, রাঙা আলু, উচ্ছে, গাজর, বিনস রয়েছে, কচু আমার ফেভারিট, কচু গাটি কচু আমার খেতে খুবই ভালো লাগে, ধনে পাতা রয়েছে, সমস্ত এক এক করে বার করে নিই। ঝিঙে, শসা, গাজর, বিনস রয়েছে, উচ্ছে রয়েছে, পাতি লেবু দুটো আছে, আর বাদ বাকি ঢ্যাঁড়স আর বিনস আছে। তো এই হলো আনাজপাতি। সিঙ্কে মাছ রাখা আছে, মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অনেক দিন বাদে আজ বাজার থেকে জ্যান্ত শিং মাছ আনা হয়েছে। শিং মাছ খেতে না আমার ভীষণ ভালো লাগে, তো ভাবছি আজকে সবজি দিয়ে শিং মাছের পাতলা ঝোল করব। ব্যাস, আর কিছু করব না। রীতিমতন অনেকটাই লেট হয়ে গিয়েছে, আজকে আবার আমাকে একটা জায়গায় বেরোতে হবে। তো জানি না কতক্ষণে কাজকর্ম সেরে বেরোতে পারবো। আর ওদিকে কিন্তু রেহান আর আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। আমি আর রেহান দুজনে মিলে দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছিলাম। আর রেহানের পাপা আনাজ বাজার থেকে ফেরার পথে দোকানে ঘুগনি মুড়ি খেয়ে বাড়ি ফিরেছে। নিশ্চিন্ত হওয়া গেল বন্ধুরা, ব্রেকফাস্টে ঝুট ঝামেলা আর সকালে করতে হচ্ছে না আমাকে, তবে রান্নাটি আমাকে করতেই হবে। ভেবেছিলাম পদে পদে রান্না করব, কিন্তু পদে পদে রান্না করার যে সময় আজকে আমার নেই, তাই এক তরকারি ভাত করছি। এক বেলার জন্যই রান্না করছি, তাই তো অল্প করেই রান্না করে নিলাম। দিনেরটা দিনে খেয়ে নিলেই মিটে যাবে, রাতেরটা রাতে দেখা যাবে। আজকে আমার হাতে যে একদম সময় নেই বন্ধুরা, আজকে একটা আমার ক্লাস রয়েছে, সেই ক্লাসে আমাকে সময় মতন পৌঁছতেই হবে। তাই তো তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলি আজ সেরে নিতে হচ্ছে। এদিকে রান্নাঘরে রান্না করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু টুকটুক করে ঘরের সমস্ত কাজগুলি গুছিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেলেই রান্নাঘরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপর স্নান পর্ব সেরে ড্রেস আপ করে বেরিয়ে পড়ব। সমস্ত কাজগুলি গুছিয়ে নিচ্ছি বটে বন্ধুরা, তবে মনে একটা চিন্তা রয়েই গেল, কারণ রেহানের পাপার আজকে অফিস রয়েছে, সেহেতু রেহানকে আজকে ঘরে একাই থাকতে হবে। কখনো রেহানকে একা ফেলে কোথাও যায়নি, আজকে রেহানটাকে একা ফেলে বাড়িতে যেতে হবে। মনটা চাইছে না, কিন্তু কাজের খাতিরে যেতেই হবে, কিছু আর করার নেই। এই তো সকাল 10টা নাগাদ আমি বেরিয়ে যাব, ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে আমার। তারপরে বেলা 1টার সময় রেহানের পাপা অফিসে বেরিয়ে পড়বে, তারপরে রেহান বাড়িতে একাই থাকবে। তবে রেহানকে বলে গিয়েছি হোমওয়ার্কগুলি করে রাখবি, আমি কিন্তু এসে দেখবো তুই হোমওয়ার্কগুলি করেছিস কিনা। তো এক কাকিমাকে বলে এসেছি, তিনি ঠিকই রেহানকে দেখে শুনে রাখবেন ক্ষণ। এদিকে আপনাদের সাথে কথা বলতে না বলতে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কিচেনটা ক্লিন করে স্নান পর্ব সেরে ড্রেস আপ করে আমি বেরিয়ে পড়েছি। চলে এসেছি শেওড়াফুলি। তো শেওড়াফুলির এখানেই আমার একটা ক্লাস রয়েছে আজকে। তো বন্ধুরা, ক্লাসে পৌঁছে আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ সব জায়গায় তো ভিডিও করা সম্ভব নয়। একেবারে আপনাদের সাথে বাড়ি ফিরে আমার দেখা হচ্ছে। তো সন্ধ্যে 6টা নাগাদ আমি বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে একেবারে রেডি শেডি হয়ে রেহানকে নিয়ে বেরিয়ে পড়েছি। রেহানের আজকে স্যারের কাছে 7টা থেকে পড়া রয়েছে। রেহানকে স্যারের কাছে পড়াতে দিয়ে আমি মন্দিরে যাব, মন্দিরে পুজো দিয়ে তারপরে আবার রেহানকে স্যারের কাছ থেকে পড়িয়ে নিয়ে এখন চলে এসেছি আমাদের
সিঙ্গুর বাজারের জলযোগ ভেজ রেস্টুরেন্টটিতে। এখান থেকেই আজকে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে তবেই বাড়ি ফিরবো। আজকে আর রাতে আমার রান্না করতে একটুও ইচ্ছে করছে না বন্ধুরা, একই অনেক রাত হয়ে গিয়েছে। এখন প্রায় রাত্রি 9:30 বেজে গিয়েছে। বাড়ি ফিরে রান্না করতে করতে রাত 11টা বেজে যাবে বন্ধুরা, আর পারা যাবে না। তাই রেহানকে বললাম চল এখান থেকেই আজকে আমরা রাতে ডিনারটা সেরে দেন বাড়ি যাই। তো রেহান বললো ঠিক আছে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম 4টে মশলা ধোসা আর 3 প্লেট ইডলি। এক একটা প্লেটে 2টো করে ইডলি দেয়, তো 6টা ইডলি অর্ডার করেছি। তো এখানে আপনারা ভাবছেন যে এতগুলো খাবার আমি আর রেহান খাবো, একদমই নয়। 2 প্লেট মশলা ধোসা আমার আর রেহানের জন্য, আর 3 প্লেট যে ইডলি অর্ডার করেছিলাম তার মধ্যে 1 প্লেট রেহানের আর 1 প্লেট আমার, মানে 4টে ইডলি দুজনে দুটো দুটো করে খেয়ে নেবো। আর ওদিকে 2 প্লেট মশলা ধোসা রেহানের পাপার জন্য পার্সেল হবে, আর 1 প্লেট ইডলিও রেহানের পাপার জন্য পার্সেল হবে। কারণ রেহানের পাপারও তো ডিনারের ব্যবস্থা করতে হবে। সে বেচারা খেটে খুটে অফিস থেকে আসবে, বাড়িতে যদি ঠিকঠাক খাবার দাবার না পায় তাহলে তো তুলকালাম লেগে যাবে। তাই ওর পাপার জন্য পার্সেল করে নিয়েছি। তো এদিকে আমি আর রেহান বসে একেবারে খেয়ে দিয়ে যাব, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে জানেন তো। কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছি, সেরকম একটা খাওয়া দাওয়া হয়নি। বাড়ি থেকে কিন্তু আমি খেয়ে দিয়ে বেরোইনি আজকে সকালবেলা, ওই ক্লাসে গিয়ে টুকটাক খেয়েছিলাম। তারপরে প্রচণ্ড খিদে পাচ্ছে এখন বন্ধুরা। চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো প্রিয় বন্ধুগণ, এদিকে তো আমরা মা আর ছেলে মিলে আমাদের ডিনারটা আমাদের এখানকার ভেজ রেস্টুরেন্ট থেকে কমপ্লিট করে নিয়েছি। ওদিকে রেহানের পাপার ডিনারটাও পার্সেল করে নিয়েছি। এখন আমরা দুজনে মিলে বাড়ির পথে অগ্রসর হচ্ছি। তাহলে আমার প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা সকলে আমার ভিডিওগুলি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি।